আপনি বুবুরে ভুলে যান। তুমি কিন্তু আমারে কখনো ঠকায়ও না। তুমি আমারে ঠকাইলে আমি কিন্তু মরে যাবো। কি করতেছো? ঠকা মুখে সম্পূর্ণ ভালোবাসা পায়ে গেলে ছেলেরা আর মূল্যায়ন করে না। সব পোলারা কি এক? তুই সব পোলার লগে ওরে মিলাইস না। এই কথা সব পোলারাই বলে। আচ্ছা তুমি ওরে নিয়ে আসো কেন? বাচ্চা মানুষ রোদের মধ্যে ছটফট করতেছে, শুধু শুধু কষ্ট হইতেছে না? তোমার ওর জন্য এত দরদ কেন? হ্যাঁ, তো দরদ হইব না? ওই কি হয় আমার শালি? শালি মানে আদি ঘরওয়ালি। তুই যদি আমার বউ আস, ওই আমার ওর দেখবো। তাহলে আমি জায়গা ওরে রাখা যাই। তুই তো সিরিয়াস হয়ে যেতেছিস। ভাই কে সিকিউরিটি গার্ড? আমার শালি একটা সিকিউরিটি গার্ড। এমন গার্ড যে কিনা সারা জীবন খালি গার্ডই দিয়ে গেল, কিন্তু বেতন পাইলো না। তবে তবে একদিন সব পোষায় দিন, বোনাস টুনাস সহ সব বেতন তোর আমি দিয়ে দিব। যা ঠকাবো না। ঠিক আছে, আমরা বেশিক্ষণ বাইরে থাকিস না। জায়গা যে রোদ পড়ছে, এই রোদের মধ্যে বাইরে থেকে অসুস্থ হয়ে যেত। আমিও যাই, আমার কাম আছে, পরে দেয় বলে। দুলা ভাই শোনেন, লন ছাতাটা লয়ে যান। সাদা দিয়ে কি করবো? ছাতা দিয়ে কি করুন মানে? ওকে দেখছেন কি রোদ? আমার শাহরুখ খানের মতো দুলা ভাই এই রোদে পুরো যদি ছাই হয়ে যায় তাহলে কি হইব? ছাতা নিয়ে বাড়ি যান। ঠিক আছে, তোরা কেমনে যাবি? আমরা অন্য আছে না, আমরা অন্য দিয়ে বাড়ি যান। দেখছে আমরা চিমনি দেখে রে। শোনো, তুমি কি ওদের একটু ভালো করে শাসন করতে পারো না? হ্যাঁ, ওরা কই যায়, কই ঘুরে ঘুরে করে, তুমি কোনো খবরই রাখো না? আমি শাসন করি না। আরে শাসন করতে গেলে তো মাঝখানে আপনি এসে লাভ মেরা পড়েন যে পুরাপান মানুষ কিছু কইও না। ওরা যদি আমার হাতে পড়তো না, জুতাতে বাইরে এসে দেখে রাখলাইতাম। দুই মাইয়া ঘরেই থাকে না, সারাটা দিন বাইরে টুই টুই করে খালি ঘুরে। এই তোরা দুটো এই যে বাইরে বাইরে ঘুরিয়ে বেড়াস, তখন কি লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, নেয়া মানুষ 19 থেকে 20 হইলি সব দোষায় আমার ঘাড়ে পড়বো। তবু কারণে আমি কেমন কথা শুনবো রে? হ্যাঁ, এই যে তুই আমারে দেখোস, আমি দুইটা প্রেম করি, দুইজনের লগে একসাথে কথা বলি। এটা কি জানোস? এটা হইতেছে ব্যাকআপ। কি? আমি তোরা আরো সুন্দর ভাবে বুঝাই বলি। শোন, পৃথিবীতে প্রেম কইরা সেকা খায় যারা বেকা হয়ে যায়, এরা কারা জানোস? এরা হইতেছে বোকারা, কারণ এদের কোনো ব্যাকআপ থাকে না। বুঝছিস না? আচ্ছা তোরা আমি এখন উদাহরণ দিয়ে বুঝাই। এই ধর ফরহাদ আর এই ধর মিজান। আমি এদের দুজনের লগে প্রেম করি। এখন যদি ফরহাদ চলে যায় তাহলে মিজান আছে, আর যদি মিজান চলে যায় তাহলে ফরহাদ আছে। এরা দুইজনই হইতেছে দুইজনের ব্যাকআপ আমার কাছে। শোন, যার ব্যাকআপ যত স্ট্রং, সেকা খাওয়ার পরে তার কষ্ট ততই কম। তোর আমি একটা কথাই কই, সত্য কোনোদিন গোপন থাকে, সত্য একদিন না একদিন প্রকাশ পাবে। এই যে এই যে মিজান ভাই আবার ফোন দিতেছে, এখন কি কইবি? আমি হ্যালো হ্যালো, কি হো? তোমার না বাড়িতে যে আমার মেসেজ দেওয়ার কথা? কেমনে মেসেজ দিমু? বাসায় আইছি, আয় হুনি যে আব্বার প্রেশার নাই, মা গেছে। যত যাই বলো, আমি তো আমার বাপের আগে কাউরে বসাইতে পারবো না, তাই না? আমার বাপ তো সবার আগে। আমি তো কোনদিন কই নাই তোমার আব্বার জায়গা আমার দিতে। ঠিক আছে, আব্বা কেমন আছে এখন? আব্বা ভালো আছে। কি হয়েছে তো? হ্যাঁ, নিজে একটু ম্যানেজ করতে পারোস না? বুবু, আমি সব ম্যানেজ করতে পারি না। আর আমি সব কেমনে ম্যানেজ করো? সবসময় তো তুমি আমারে শিখাই দাও। তোমার মুখের বুলি তো আমি কই সব শুনতে। ওরে ফোন দিয়া কবি যে বুবুর এমন মাথা ব্যথা, বুবু তো ঘুমাই গেছে, বুবু ঘুমাইতেছে। ফোন দেখো, পারুম না আমি আর মিথ্যা কথা বলছি। তোমার তো মাথা ব্যথা না, আমি মিথ্যা কথা কেন কমো? তুমি তুমি এখানে কি করো? বাড়িতে আইসো কেন? কিসে? ওইসব কথা পরে, এর আমার কথা কারোর কথা হইতেছে। তুই কারে কইতেছিলি যে আমার উপর ভরসা রাখো, আমার উপর ঠকবা না? কি? আমি ফরহাদের লগে দেখা করতে যাইতেছি। ফরাদ ভাই দেশে আইছে? কিন্তু তুই ফরাদ ভাইয়ের সাথে কেমন দেখা করবি? গ্রামের মানুষজন যদি দেখে, মিজান ভাই যদি কেউ খবর দেয়। আমরা হোটেলে দেখা করবো। তুই হোটেলে দেখা করবি? তোর কি মাথাটা ঠিক আছে? তুই হোটেলে দেখা করার মানে বুঝোস? আমার সিদ্ধান্ত ফাইন। কি সিদ্ধান্ত ফাইনাল? আমি বিয়া করলে ফরহাদরেই বিয়া করব। ফরহাদের অনেক টাকা, বিয়ার সময় আমার 100 ভরি গয়না দিব। মিজানের কি আছে? মিজানের কিছু আছে? মিজান আমার ঠিক মতো খাওয়াইতে পারবো, রাখতে পারবো? ওর তো কিছুই নাই। তুই কি শিওর তুই ফরাদ ভাইরে বিয়া করবি? তুই তার লগে হোটেলে যাবি? হ, আমি শিওর। এখন বোন হিসাবে আমার একটুকু উপকার কর, আমার দেরি হয়ে যেতেছে, আমি গেলাম। গেলাম। কি রে, ডরা গেছোস? আপনি পুকুরে ভুলে যান। তোর পুকুরে কেমনে বলু? বুঝতে পারুম না, কিন্তু তোর পুকুর পরে তোর সিরিয়াল। যা, আমি মজা করতেছি না। আপনি পুকুরকে সত্যি সত্যি ভুলে যান। র্যাঙ্ক করস, আমার লগে মজা করস। বুবু বিদেশে একটা ছেলের সাথে প্রেম করে। ছেলের নাম ফরাদ, ইতালি থাকে, এখন দেশে আইছে। বুবু আপনারা কি ভালোবাসে, আপনার থেকে আরো অনেক ভালোবাসে ওই ছেলেকে।
তাহলে আমার সাথে কি? অভিনয়, ব্যাকআপ। আপনি হলো বুবুর ব্যাকআপ। যদি ফরাদ ছেড়ে চলে যায় বুবুরে, তখন আপনি থাকবেন। যদি আপনি ছেড়ে চলে যান, তাহলে ফরাদ থাকবে। আমি বুবু এখন কই আপনি জানেন? ওই ছেলের সাথে দেখা করতে একটা হোটেলে গেছে। কিরে, মিজান কি ফোন করছিল? যখন মিজান ভাইয়ের কথা জিজ্ঞাসা করে, তোর না আমি কইলাম কবুল করার পর্যন্ত ব্যাকআপ আমি চালু না। মিজান ভাই, মিজান ভাই, আপনার কি অবস্থা? মিজান ভাই, মিজান ভাই এদিক ছিলেন। আপনি সহজ সরল, খুব ভালো মানুষ। আমি আপনার হাতটা ধরতে চাই, সারাটা জীবন আপনার পাশে থাকতে চাই। আমি আপনার বিয়ে করতে চাই। আখি, তুই যা কইতেছোস চিন্তা করে কইতেছোস? একটু ভাইবা কইতেছোস? একটুখানি না, আমি অনেকখানি ভাইবা কইতেছি। আমি আপনারে বিয়া করতে চাই। তুমি এইখানে বসে আছো? হ্যাঁ, এই, আমি যে তোমারে পাগলের মতো খুঁজতাছি সেই দিকে তোমার কোনো খেয়াল আছে? তুমি আসলে আমার কোনো খোঁজ খবরই রাখো না। এখন আর তুমি আমার একটাবার খোঁজ খবর নিলা না। শোনো, তুমি কিন্তু আমার সাথে কখনো বেইমানি করো না। তুমি কাঁদতেছো কেন? শোনো, তুমি কিন্তু আমার লগে বেইমানি করো না। আমি কিন্তু তাহলে মোরা জমু করলাম। আখি, আমার তো সর্বনাশ হয়ে গেছে রে। আমার তো সবকিছু শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। আমার আখি সব শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। কয় তুই কয় ফরহাদ, ও তোর বিবাহ তো আখি। ওর দুটা বাচ্চা আছে, ওর বউ আর ওর মধ্যে মিলমিশ হয়ে গেছে। এখন দুইজনে আমার ফোন দিয়া খালি গালাজ করছে। তুই ঠিক বলতি না দোস্ত, মিজানের বদলা লাগছে। মিজানের বদলা লাগে আজকে আমার সাথে এরকম হয়েছে। আর আমি কি করব? মিজান তো আমার ফোন ধরতেছে না। তুই মিজানের ফোন। আমি আমার মিজানের ফোন দিতে পারুম না। তোর মিজান মানে আমি কি ভুল শুনছি? আমার কথা, আমার কথা। এই আখি, কি তুমি যা শুনছো ঠিকই শুনছো। আমি আমার মিজানের ফোন দিতে পারুম না। আমার মিজান মানে? এই বেমানের বাচ্চা, কি কইতাছিস তুই? আমার মিজান মানে কি? এটা তোর মিজান রে দিতে হইব। এটা তোর মিজান রে দিতে হইব। জানো, জানো মিজান আখি কি কয়? আখি কয় কি আমার মিজান ও তোমারে ওর কেন কইলো? আখি এই কথা কইছে আমার মিজান? তাইলে আমরা কি ঠিকই কইছি? ঠিক কইছি। কি কইলা তুমি? তোমার আখি? ওদিকে আখি কইতেছে আমার মিজান, তুমি কইতেছো আমার আখি। আমার সাথে হইতেছে নাকি? আমার কেউ কইবা? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না, মাথায় কিছু ঢুকতেছে না আমার। আখি উত্তর দিতে পারবো না? হ্যাঁ, আমি আখির লোকে কথা কমো, আমি আখির সাথে কথা কমো। তুমি জানে ভিক্ষা দে, আমি মিজানে ছাড়া থাকতে পারবো না। আমি মরে যাবো মিজানে ছাড়া। তুমি জানি সবসময় ব্যাকআপে রাখছিলি। সব সত্য, ব্যাকআপ টাকা যা কইতেছ সব সত্য, আরো যা কবি ওগুলাও সত্য। কিন্তু মিজানে আমার ভিক্ষা দেয়া দে, আমি জানে ভিক্ষা দেয়া দে। ওকে অনেক দেরি করে ফেলছিস। তুমি করছি আমি তুমি যাও। আমি কিছু শুনতে চাই না, আমি কিছু জানি না, আমি কিছু শুনতেও যাবো না। তুই জানি আমার ভিক্ষা দেয়া দেয় না, বোন না তুই না আমার বোন। একটাবার বল, একটাবার বল যে বুবু বুবু মিজান তো একটাবার বল না। আমি আর অমনিটা কইতে পারুম না। আব্বা, আব্বা, আমার সমাধান লাগবো, আমার একটা সিদ্ধান্ত লাগবো। আমার প্রেমিক আমার ছোট বোন বিয়া করে এই বাড়িতে আসবো, যাবো নিয়ে থাকবো।
মিজান ওই মিজান না চরিত্র খারাপ ও কেমনে আমার দুই মায়ের লগে প্রেম করছে হ্যাঁ আমি আমার দুই মায়ের কারোর লগে ওই মিজানটার বিয়ে দিব না আমি মিজানে বিয়ে করে ফেলছি। আরে তুই মিজানে বিয়ে করে ফেলাইছিস মানে আমি ওরে মারা ফেলাবো ওরে আমি তোরে আমি মারা ফেলাবো মারা ফেলাবো খবরদার খবরদার আখিরে ধরবো না। আখি এখন আমার বিয়া করা স্ত্রী। ব্যাকআপ হিসেবে রাখছিলেন আমারে, আমি ব্যাকআপ। আর তুমি কি আমার ব্যাকআপ রাখা? তোর মাইকে তোর বাপেকে 1000 ব্যাকআপও যদি রাখবে 1000 ব্যাকআপ তারপরও লাভ হইব। ওই যে উপর একজন আছে না, সে উত্তম পরিকল্পনাকারী, সব ব্যাকআপ তার কাছে আছে, সে আমার ব্যাকআপ দিছে। আমার বইন আখিরে ভালোবাসতে ব্যাকআপ লাগে, সততা লাগে। ভালো আখি।